অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে লগ ইন করে তোমার রেজাল্টটা তুমি অনায়াসেই দেখতে পারবা, তোমার স্কোর কত, তোমার পজিশন কত। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা দুইটা শিফটে হয়েছে, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিয়েছে। সো তোমার পজিশন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে তো একটা কনফিউজ কাজ করবে যে ভাইয়া আমি কত মার্ক পজিশনের মধ্যে থাকলে 100% একটি সাবজেক্ট পাবো এবং কত মার্কের পজিশনের মধ্যে থাকলে বা কত সিরিয়ালের মধ্যে থাকলে আমি ওয়েটিং থেকে একটা আসন সিলেকশন করতে পারবো। সো এই বিষয়টা তোমাকে সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ একটা জিনিস মনে রাখবে, একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েটিং থেকে অসংখ্য ছেলেমেয়ের সুযোগ পায়। বিগত বছরে 22টা মেধা তালিকা প্রকাশ করে, 22টা। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় দেখা যায় 4টা-5টা করে তারা শেষ করে দেয় তাদের কার্যক্রম, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় না ভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে অনেকগুলো ওয়েটিং থেকে সুযোগ দেয়, অনেকগুলো ধাপে। বিগত বছর 22 বার শেষ, সর্বশেষ এবছর দেখা যাচ্ছে ওরকমটাই কিন্তু কি করবে, তারা কিন্তু নিতে থাকবে। একটা ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়ে গেছে, অটো মাইগ্রেশনটা অন রাখলে তুমি আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ভালো সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। সো এই জিনিসগুলো খুবই সুন্দর করে করে সাথে এবছরে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এজন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই তথ্যগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সময় মতো কাগজপত্র যদি তুমি জমা না দিতে পারো তাহলে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে পারবা না। সো এর জন্য কি করবো, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আর বিশেষ করে এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইদের ফেসবুক পেজের লিংকটা দেওয়া থাকবে, সেটাকে তুমি ফলো দিয়ে রাখবে, তাহলে সকল তথ্যগুলো দেখবা। এই পর্যন্ত সকল তথ্যগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে আসছে, এগুলো তুমি সুন্দর করে অনায়াসে পেয়ে যাবা। তোমাকে আর কোথাও কিন্তু যেতে হচ্ছে না, তুমি জাস্ট কি করো, ফলো দিয়ে রাখবা, চেক করবা যে দিনে ভাইয়া কোন কোন আপডেট গুলো দিয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট 2026 রেজাল্ট বিশ্লেষণ। এখন দেখো মোট আসন সংখ্যা রয়েছে 1597টি আসন সংখ্যা রয়েছে। গ্রুপ 1 গ্রুপ 2 এই দুইটা গ্রুপে পরীক্ষা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রতিটা গ্রুপের জন্য দেখো গ্রুপ সকালে শিফটে যারা পরীক্ষা দিয়েছো 750টি আসন সংখ্যা পাবা, এবং গ্রুপ 2 তে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা পাবা হচ্ছে 749টি আসন সংখ্যা। এখন কথা হচ্ছে কত পজিশনের মধ্যে থাকলে 100% চান্স পাবা। 1 থেকে 1000 এর মধ্যে থাকলে তুমি গ্রুপ 1 এ 100% চান্স পাবা। তারপর গ্রুপ 2 তে দেখো 1 থেকে 1100 এর মধ্যে যদি তুমি থাকো তুমি 100% চান্স পাবা। এখন কথা হচ্ছে এইটুক পর্যন্ত শিওর সকল শিক্ষার্থী চান্স পায় প্রতি বছর। এখন এর পরে গেলেই তারা কি থাকবে, ওয়েটিং এ থাকে। এখন দেখো ওয়েটিং থেকে যদি চিন্তা করো, যাদের পজিশন 1600 মধ্যে থাকবে তারা মনে করো ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপরে দেখো 1700 মধ্যে পজিশন যাদের থাকে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক থাকে। ঠিক আছে, তার মানে 100% সাবজেক্ট তুমি এইটুকুর মধ্যে যদি পজিশন থাকে তাহলে তুমি তোমার ফ্যামিলি, তোমার বাসায় যে কেউ জিজ্ঞেস করলে বলতে পারো যে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে অনায়াসে। আর এর বাইরে যদি থাকে তাহলে তুমি কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, বাট ওয়েটিং থেকে থাকবে। ঠিক আছে, এরপর দেখো আরবি ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছে এখানে 110টি আসন সংখ্যা রয়েছে। শুধু মাদ্রাসা থেকে যারা রয়েছে, দাখিল থেকে যারা রয়েছে, আলিম থেকে যারা রয়েছে, এই তারাই হচ্ছে এই 110টি আসন সংখ্যার জন্য মনোনীত হবে। তাদের পজিশন যদি 4000 প্লাস মাইনাসের মধ্যেও পজিশন থাকে তাদের কিন্তু একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তাদের পজিশন এই পজিশনটা। ঠিক আছে, এবছর এটা কি হতে পারে, এটা এখানে 1600 না হয়ে কি হতে পারে 2000 প্লাসও হতে পারে। ঠিক আছে, 2000 প্লাসও হতে পারে কম বেশি। তবে এই পজিশন থাকলে তোমার এই 750টি আসনের বিপরীতে 1100-র মধ্যে পজিশন থাকলে, 1000-এর মধ্যে পজিশন থাকলে তুমি অনায়াসেই সাবজেক্ট পেয়ে যাবা। আর এর বাইরে গেলে তোমাকে কি করতে হবে, অপেক্ষামান তালিকায় তোমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই থাকতে হবে। এরপরে দেখো যারা 40 পেয়েছো, মানে ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমার হচ্ছে 40, দেখো সঙ্গীত এবং নাট্যকলা, এই যারা 40 পেয়েছো এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। কেন থাকবে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি কিন্তু ব্যবহারিক এক্সাম দিবা। ব্যবহারিক এক্সাম অবশ্যই অবশ্যই কি করবেন, ব্যবহারিক এক্সামটা এখানে দিয়ে আসবেন। অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যদি মার্ক দেখা যায় তুলনামূলক তুমি পাস করছো 40 আছে, তুমি কি করবা, ব্যবহারিক এক্সামে বসবা। তাহলে কি হবে, তুমি পরবর্তীতে কিন্তু তোমার একটা চান্স পাওয়ার সুযোগ থাকে। ব্যবহারিক এক্সাম অনেক কম ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে, তাই তুমি যদি দিয়ে যাও, তুমি যদি অ্যাটেন্ড থাকো ব্যবহারিক এক্সামে, তাহলে দেখা যাবে তোমার কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু এই সঙ্গীত এবং নাট্যকলা ডিপার্টমেন্টে কিন্তু ভর্তি হওয়ার অপরচুনিটি তোমার কিন্তু রয়ে যাবে। আর তুমি যদি পরীক্ষা না দাও তাহলে আশা করি তোমার কিন্তু আর কোনোভাবে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। তাই অবশ্যই তুমি কি করবা, অবশ্যই পরীক্ষা এখানে তুমি কিন্তু অবশ্যই ইনশিওর করবে, অবশ্যই পরীক্ষা দিবে, এবং পরবর্তী আপডেট আসলে রেজাল্ট প্রকাশের পরে অবশ্যই তোমাদের সাথে আবারও কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।